অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠে বানিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি, তাও আবার রান্না করা কড়াইতে। এই রেসিপিটা ফলো করলে চিতই পিঠেগুলো একটাও শক্ত হয়ে যাবে না এবং অসংখ্য ছিদ্রযুক্ত হবে। চলুন রেসিপিটা স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। তার জন্য আমি এখানে 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটাকে আমি চেলে নিয়েছি। চেলে নেবার পর এতে একটু লবণ আর বেকিং পাউডার অ্যাড করে দিচ্ছি। বেকিং পাউডার অ্যাড করার ফলে কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে, কড়ার সঙ্গে লেগে যাবে না আর ফুলে ফুলে উঠবে। ভালো করে এটাকে আগে মিক্স করিয়ে দিচ্ছি। এরপরে হালকা কুসুম জল দিয়ে দিচ্ছি, যেমন হাতের একটা আঙুল ডোবালে সহ্য করতে পারে এরকম একটা জলটা দিতে হবে। সেরকম জল দিয়ে বারে বারে ভালো করে এটাকে ফাটাতে হবে বেশ খানিকক্ষণ। আর একবারে জলটা দেবেন না, স্টেপ বাই স্টেপ দিতে হবে। আমি আবারও দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ 1 বাটি পরিমাণ ময়দা নিয়েছি আর এখানে 2 বাটি পরিমাণ জল ব্যবহার করছি, 2 বাটির একটুখানি কম। এই বেটারটা কিন্তু খুব একটা পাতলা হলেও হবে না আর খুব মোটা হলেও হবে না, বেটারটা একদম পারফেক্ট বানাতে হবে। মানে 1 বাটি পরিমাণ ময়দা নিয়েছি, 2 বাটি পরিমাণ ধরুন জল নিয়েছি, এরকম একটা জল দেবেন। এরকম বাটি মাপ করে করলে কিন্তু পারফেক্ট হবে। দেখুন ঠিক এরকম পাতলা একটা নিয়েছি, খুব পাতলা নয় খুব মোটা নয়। এবার কড়াইতে আমি তেল হালকা করে বুলিয়ে দিয়েছি, দিয়ে 1 বাটি মানে একটা ছোট্ট মতো চা খাবার কাপ নিয়েছি, সেই মাপ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে কড়াইটাকে একটু ঘুরিয়ে এদিক ওদিক করে নেব। আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। যখন ছিদ্র উঠতে শুরু হয়ে যাবে ঠিক সেই সময় চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন। এই স্টেপগুলো ফলো করলেই কিন্তু পারফেক্ট চিতই পিঠে বানাতে পারবেন। দেখুন কতটা ছিদ্র উঠতে শুরু হয়ে গিয়েছে। আমি এই সময় ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার 1 মিনিট পর কিন্তু এটা একদম হয়ে যাবে। দেখুন কত সুন্দর সুন্দর চিতই পিঠে হয়ে যাচ্ছে আর আমি কত সুন্দরভাবে উঠে যাচ্ছে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ইজি উঠে যাচ্ছে আর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। বাই দ্য ওয়ে, আমি শামসাজ, আপনারা দেখছেন নিনির লাইফস্টাইল কুকিং চ্যানেল। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর বাড়িতে তো বানাবেন। এই চিতই পিঠে দিয়ে খেজুরের গুড় দিয়ে দারুণ লাগবে খেতে শীতের সময়। এরকম করেই আমি সব চিতই পিঠেগুলো বানিয়ে নেব। আপনারা যদি এই চিতই পিঠেটাকে দুধ চিতই বানাতে চান তাহলে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, ঘন করে দুধটা ফুটিয়ে তাতে এই চিতই পিঠেটা দিলে কিন্তু হয়ে যাবে। আর যে যেরকম সুগার পছন্দ করেন সেরকম সুগার অ্যাড করে দেবেন। আমি এরকম করে কিন্তু সবগুলো বানিয়ে নিয়েছি আর প্রত্যেকটা চিতই পিঠে খুব ফুলে ফুলে উঠছে আর খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। আর ছিদ্রবালা প্রচুর ছিদ্র হয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমি একটা কেটে দেখে দিয়েছি কতটা সফট হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রচুর পরিমাণে সফট হয়েছে। এটা কিন্তু 2 দিন রাখলে পারেও একটুকু শক্ত হয়ে যাবে না। দেখুন পুরো মনে হচ্ছে যেন ভেতরটা সেই পাউরুটির ভেতরে যেমন একদম সুন্দরভাবে নরম নরম থাকে, পুরো সেই রকম হয়েছে। একটা খেজুরের গুড়ে খেয়ে আমি দেখছি কেমন লাগছে, মানে অসম্ভব মজা হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সফট। রেসিপিটা এখানেই শেষ করলাম, আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।